বেশ কিছুদিন আগে থেকেই রেলের যে নতুন অ্যাপ রেল অ্যাপ, সেই নতুন অ্যাপ্লিকেশন থেকে কি করে আপনারা তৎকাল টিকিট বা প্ল্যাটফর্ম টিকিট বা নর্মাল রিজার্ভেশন টিকিট বুকিং করবেন সেই সম্পর্কিত বিভিন্ন আপডেট দিয়েছিলাম। এবার ওখানে অনেকে প্রশ্ন করেছিলেন যে অ্যাপ থেকে আপনি বুকিং করছেন সেই অ্যাপটা তো প্লে স্টোরে অ্যাভেলেবেলই নেই, তাহলে আমরা কি করে কাজ করব। তো আপনাদের জন্য খুশির খবর, গতকাল থেকে এই রেল অ্যাপের নাম চেঞ্জ হয়েছে এবং এটা রেল ওয়ান নামে প্লে স্টোর এবং iOS স্টোরে লঞ্চ হয়ে গেছে। আপনারা কিন্তু প্রত্যেকেই এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য সরাসরি ইনস্টল অপশানে ক্লিক করবেন। একদম ছোট সাইজ, খুব সহজে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর এই অ্যাপ থাকলে আপনার আরেকটা সুবিধা হচ্ছে এটাই, ইউটিএস অ্যাপ আপনাদেরকে ব্যবহার করতে হবে না। কারণ প্ল্যাটফর্ম টিকিট, লোকাল ট্রেনের টিকিট বুকিং করার জন্য আপনাদেরকে আলাদা অ্যাপ ব্যবহার করতে হতো, রিজার্ভেশন করার জন্য রেল কানেক্ট অ্যাপ ইউজ করতে হতো। এখন এই রেল ওয়ান অ্যাপের মধ্যেই, মানে একটা অ্যাপের মধ্যেই কিন্তু আপনি সব ফিচার্স পেয়ে যাবেন। আমি এখন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপের ইন্টারফেসটা অনেকটা এরকম। এখানে কিছু কিছু অপশন চলে আসছে যেখানে বলা হচ্ছে আনরিজার্ভ টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, রিজার্ভেশন টিকিট সবই একটা প্ল্যাটফর্ম থেকেই, মানে এই এক অ্যাপ থেকেই আপনারা বুকিং করতে পারবেন। নেক্সট অপশনে বলা হচ্ছে আপনারা এখান থেকে পিএনআর ট্র্যাক, ট্রেনের স্ট্যাটাস ট্র্যাক সবকিছুই ট্র্যাক করতে পারবেন। আর এখানে আপনারা আইআরসিটিসি সাপোর্টও পেয়ে যাবেন। আপাতত আমি এটা কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর এখানে দেখুন কিছু ইন্টারফেসটা অনেকটা এরকম আসছে। আমি আপাতত এটা এন্ড টু করে দিচ্ছি। এখানে আপনাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা রেল কানেক্ট অ্যাপ থেকেও রেজিস্ট্রেশন করতে পারেন। মানে আপনাদের আইআরসিটিসি ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি থাকে, সেই আইডি পাসওয়ার্ড পুট করে এখানে আমরা প্রসিড করলেই এই অ্যাপে আপনারা লগ ইন হয়ে যাবেন। যদি আপনারা ইউটিএস মোবাইল অ্যাপ, মানে লোকাল ট্রেনের টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, এই টিকিটগুলো কাটার জন্য যদি ইউটিএস অ্যাপ ইউজ করে থাকেন, সেক্ষেত্রেও আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড পুট করেও কিন্তু এখানে লগ ইন হতে পারবেন। আর ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করার জন্য নিউ ইউজার রেজিস্ট্রেশন এই অপশানে আপনারা ফোন নাম্বার পুট করে রেজিস্টার করতে পারবেন। কি করে এই অ্যাপে রেজিস্টার করতে হয় এই রিলেটেড অলরেডি ভিডিও আমি বানিয়ে রেখেছি। পিন কমেন্টে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, সেই জন্য আমি আপাতত লগ ইন হেয়ার এই অপশানে আমার ফোন নাম্বার পুট করে লগ ইন করে নিচ্ছি। এখান থেকে আপনারা এমপিন এবং পাসওয়ার্ড দুটো পুট করেই লগ ইন করতে পারবেন। এখানে প্রথমে আছে রিজার্ভ টিকিট, মানে রিজার্ভেশন করার জন্য আপনারা রিজার্ভ এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ফর্ম আর 2 এটা সিলেক্ট করে নেবেন, মানে কোথা থেকে আপনি ট্রেনে যাবেন এবং কত দূর যাবেন। তারপর এখান থেকে আপনাকে ডিপার্চার ডেটটা সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্যালেন্ডার অপশন আছে, ক্যালেন্ডার থেকেও আপনারা সিলেক্ট করতে পারেন। এখানেও কিন্তু এই একই সিস্টেম, 2 মাস আগে বুকিং করা যাবে। তারপর এখান থেকে কোটা সিলেক্ট করবেন। আমি এটা আপাতত জেনারেলি রাখছি। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে ট্রেনের লিস্ট চলে আসবে। আমি যে রুট সার্চ করছি সেখানে আপাতত ওই দিন একটা ট্রেনই চলে, সেই জন্য এটা শো হচ্ছে। এখান থেকে আপনারা কোটা দেখে নেবেন, কোন কোটায় কতগুলো সিট আছে। ধরা যাক এখান থেকে থার্ড এসি, সেখানে RAC 20 এখন স্ট্যাটাস দেখাচ্ছে, 2060 টাকা ভাড়া। বুকিং করার জন্য এই অপশনটার উপর একবার টাচ করবেন। এখানে টাচ করার সঙ্গে সঙ্গে এখানে সিলেক্ট প্যাসেঞ্জার অপশন চলে আসছে। আপনারা অ্যাড নিউ করে এখানে পরপর 6 জন প্যাসেঞ্জারের নাম পুট করতে পারবেন। আর তৎকাল হলে 4 জন প্যাসেঞ্জারের নাম পুট করতে পারবেন। এখানে কিছু অ্যাডিশনাল প্রেফারেন্স চাইছে, আপনি আপগ্রেড করতে চান কিনা, ইন্স্যুরেন্স নিতে চান কিনা, এইগুলোর জন্য ডেডিকেটেড ভিডিও আছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন এই ব্যাপারগুলো কি জানার জন্য। আমি আপাতত এখানে একজন ব্যক্তির নাম পুট করে দিয়েছি। বুকিং করার জন্য রিভিউ জার্নি ডিটেল এই অপশনটার উপর একবার টাচ করবেন। তারপর এখানে দেখে নেবেন আপনি যে ডিটেলগুলো ফিল করেছেন সেগুলো ঠিক আছে কিনা। তারপর এখানে ক্যাপচাটা ফিল করে দিয়ে বুক নাও অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ইউপিআই, রেল ওয়ালেট, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এই অ্যাপ থেকে কি করে আপনারা তৎকাল টিকিট বুকিং করবেন সেই রিলেটেড ডেডিকেটেড ভিডিও আছে, সেগুলো অবশ্যই একবার দেখে নেবেন। এই অ্যাপ থেকে তৎকাল টিকিট বুকিং করলে অবশ্যই কিন্তু খুব ফাস্ট হয়। আর মনে রাখবেন 1 জুলাই মানে গতকাল থেকে অলরেডি আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি টিকিট বুকিং করতে পারবেন না। তাই আইআরসিটিসি অ্যাকাউন্টে অবশ্যই আধার লিঙ্ক করে নেবেন, না হলে কিন্তু তৎকাল টিকিট বুকিং করা যাবে না। এখান থেকে আপনারা আনরিজার্ভ টিকিট, প্ল্যাটফর্ম টিকিট সবই বুকিং করতে পারবেন। আনরিজার্ভ টিকিটের ক্ষেত্রে এখান থেকে ফর্ম আর 2টা সিলেক্ট করে নেবেন। তারপর প্রসিড টু বুক করবেন, কতজন যেতে চাইছেন সেটা সিলেক্ট করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। একই রকমভাবে আপনারা প্ল্যাটফর্ম টিকিটও বুক করতে পারবেন। প্ল্যাটফর্ম টিকিট বুক করা অত্যন্ত ইজি। এখান থেকে প্রথমে স্টেশন সিলেক্ট করবেন, কোন স্টেশনের জন্য আপনি বুক করতে চাইছেন। ধরা যাক আমি বর্ধমান স্টেশনের জন্য বুক করতে চাইছি, আমি BWN লিখলাম। কতজনের জন্য বুক করতে চাইছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। আমি আপাতত একজন রাখছি, তারপর পে করছি। আমার যেহেতু আর ওয়ালেটে পয়সা আছে আমি এখান থেকে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন টিকিট জেনারেট হয়ে চলে আসবে এবং এখানে ক্যাশব্যাকও পাওয়া যায়। লোকাল ট্রেনের টিকিট কেটেছি, প্রতিবারই কিন্তু 30 পয়সা 40 পয়সা করে ক্যাশব্যাক পেয়েছি। টিকিট বুকিং করার পর টিকিট দেখার জন্য মাই বুকিং অপশনে চলে আসবেন। এখান থেকে কিন্তু আপনারা যতগুলো টিকিট বুকিং করেছেন সব দেখতে পাবেন। নিচে আছে আপকামিং, কমপ্লিটেড মানে যেগুলো আপনি অলরেডি জার্নি করে ফেলেছেন, আপকামিং মানে যেগুলো আপনি জার্নি করবেন, ক্যান্সেল টিকিট, অল টিকিট সব কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। প্ল্যাটফর্ম, রিজার্ভ, আনরিজার্ভ সবই কিন্তু ওই একই ক্যাটাগরিতে মানে মাই বুকিং সেকশনের মধ্যেই দেখায়। তাছাড়া এখান থেকে আপনারা সার্চ ট্রেন, PNR, কোচ পজিশন
ট্রেনের স্ট্যাটাস ট্র্যাক করা সবই কিন্তু এই মোর অফারিং এই অপশন থেকে দেখতে পাবেন। নেক্সট অপশন চলে আসছে ইউ। এখান থেকে আপনারা আর ওয়ালেট অ্যাক্টিভেট করে নেবেন। আর ওয়ালেট অ্যাক্টিভেট করা থাকলে আপনারা পেমেন্টটা খুব তাড়াতাড়ি করতে পারবেন। মনে রাখবেন, আর ওয়ালেটে একবার টাকা অ্যাড করে দিলে সেই টাকা কিন্তু আপনি আর ঘুরিয়ে ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করতে পারবেন না। সেই টাকা আপনাকে টিকিট কেটেই শেষ করতে হবে। আর আর ওয়ালেট থেকে বুকিং করলে টিকিট যদি ক্যান্সেল করেন সেই রিফান্ডের টাকাও কিন্তু আর ওয়ালেটেই আসে, ব্যাংকে কিন্তু যায় না। অনেকেই প্রশ্ন করবেন, এই যে R1 অ্যাপ লঞ্চ হয়েছে এখান থেকে কি আমরা কাস্টমারের টিকিট বুকিং করতে পারি, মানে কমার্শিয়াল হিসাবে টিকিট সেল করতে পারি? না, এটা সেল করার জন্য নয়, এটা পার্সোনাল ইউজের জন্য। কারণ এখানে যে ইউজার আইডি পাসওয়ার্ডটা পুট করছেন সেটা আপনার পার্সোনাল IRCTC অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ডটাই পুট করছেন। এখান থেকে আপনারা মাস্টার লিস্টও তৈরি করতে পারেন। যেমন সেভ প্যাসেঞ্জার হিসেবে এখানে আমি একজনের নাম সেভ করে রেখেছি। আপনারা অ্যাড অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা মাস্টার লিস্ট তৈরি করতে পারবেন বিভিন্ন প্যাসেঞ্জারের। সেক্ষেত্রে টিকিট বুকিং করবেন যখন বা তৎকাল বুকিং করবেন যখন, তখন কিন্তু নাম টাইপ করতে হবে না, সরাসরি মাস্টার লিস্ট থেকেই ফ্যাচ হয়ে যাবে। আর সবার শেষ অপশন আছে মোর। এখান থেকে কিন্তু আপনারা আর ওয়ালেটে টাকা অ্যাড করতে পারবেন। এটাই হচ্ছে রেল ওয়ান যে অ্যাপ নতুন লঞ্চ হয়েছে গতকালকে, সেটির সম্পর্কে একটি সার্বিক ধারণা। আশা করি আপনারা প্রত্যেকেই এই অ্যাপ ইউজ করবেন। অ্যাপের ইন্টারফেস অত্যন্ত সুন্দর এবং আপনাদের টিকিট বুকিং করতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। এই অ্যাপ কিন্তু অনেক ফাস্ট কাজ করে। তৎকাল বুকিং এর সময় যেমন রেল কানেক্ট অ্যাপ অনেকটা স্লো হয়ে যায়, তার ঝামেলা কিন্তু এখানে নেই। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।